গাইবান্ধায় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন। মোহাম্মদ উজ্জ্বল, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025-এর গাইবান্ধা জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 17 সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে এই অডিশন পর্ব অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা খুদে হাফেজরা অংশগ্রহণ করে কুরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের যোগ্যতা প্রদর্শন করেন। فلا خوف عليهم ولا هم يحزنون লক্ষ্মীপুরে কেরুর মদসহ 3 জন আটক। সবুজ আহমেদ, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে কেরু অ্যান্ড কোম্পানির তৈরি 23 লিটার মদ উদ্ধার করা হয়েছে। এর সময় 3 জনকে আটক করা হয়। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের থানা রোডের একটি বাড়ির গুদামে অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন কিশোর কুমার সাহা ও শ্রীধাম চন্দ্র বাসার এবং জয় সাহা। তারা সবাই লক্ষ্মীপুর পৌরসভা 5 নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। যৌথ বাহিনী জানায়, স্থানীয়দের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। শুধুমাত্র কেরুতে কত মিলে গেলে মানিকগঞ্জ সাটুরিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সম্পন্ন। জাহাঙ্গীর আলম, জেলা সংবাদদাতা, মানিকগঞ্জ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর 2025 বিকেল 3টায় সৈয়দ কালুশা ফকিরের মাজার প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ মহাসভাপতি এনজি মাসুদ রাসেল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রবাহ নিউজ 24। আমি আপনাদের সাথে আছি সাব্বির আহমেদ। নবীনগর চন্দ্রা মহাসড়কের মালবাহী পিকআপ ভ্যান উল্টে যান চলাচল বন্ধ। সরাসরি চলে যাব স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু সিয়ামের প্রতিবেদনে। ধন্যবাদ সাবির। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশের একটি লেকার এসে উল্টে যাওয়া গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। এই রাস্তাটি প্রায় 2 ঘন্টার মতো বন্ধ থাকে। রাস্তা অনেক লম্বা, জ্যাম হয়। জ্যাম তৈরি হওয়ার কারণ হচ্ছে পিকআপ ভ্যানটি উল্টে যাওয়া। আর পিকআপ ভ্যানটির ড্রাইভার এলাকাবাসী জানান চোখে ঘুম নিয়ে গাড়িটা চালাচ্ছিলেন এবং খুব উল্টাপাল্টাভাবে চালাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি বাড়াইপাড়া এলাকায় জুম্মাঘরের কাছাকাছি এসে উল্টে যায়। এই উল্টে যেয়ে রাস্তা বন্ধ হয়ে যায়, যার কারণে রাস্তায় দীর্ঘ জ্যাম তৈরি হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি রেকার আসে গাড়িটি সরানোর ব্যবস্থা করলে রাস্তার যান চলাচল কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী সংবাদে, সাথেই থাকুন।